আমাদের যেহেতু বাবার বাড়িতে জামা ষষ্ঠীটা সেভাবে নেই, তাই জামা ষষ্ঠী কবে করলাম, কবে খাওয়া দাওয়া করলাম সেটা কোনো ম্যাটার করে না। জামা ষষ্ঠীর দিনেও হয়তো খাওয়া দাওয়া করি কোনো সময়, আবার কোনো সময় জামা ষষ্ঠীর একদিন দুদিন পরেও করা হয়ে থাকে। ওই যে বরমশাই ছুটি দেখে করা হয় ঠিক তেমনই। জানো তো এইবারে না, যেহেতু রবিবার ছিল জামা ষষ্ঠীর পরের দিন, তাই কিন্তু সেই দিনই খাওয়া দাওয়াটা হয়েছিল। আর যেহেতু রবিবার পড়েছে তাই আমাদের একটু সুবিধাই হয়েছিল। আমি তো সকালবেলায় উঠে একদমই দোকান যাইনি, আর আমিও ঘুম থেকে উঠেছিলাম অনেকখানি বেলা করে। ওই যে বাবার বাড়ি গেলেতে সমস্ত কাজ থেকে ছুটি, আর এদিকে দোকানে যাওয়ারও তাড়া নেই, সেই জন্যই কিন্তু অনেকখানি বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। প্রায় তখন 7:30 বাজে। উঠেই দেখি ছেলে তার মিমির কাছে পড়তে বসেছে। আসলে ওরও তো ওইখানে কিছু বই রাখা থাকে, এখানেও কিছু বই রাখা থাকে। হোমওয়ার্কগুলোই কয়েকটা করছিল বসে বসে। তারপরে দেখছি বাবা তো এখানে আম কাটছিল। আমটা আসলে অনেকখানি শক্ত ছিল, তাই বাবা একটু কেটে দিল মাকে। আর মা তো আচার করবে সেই জন্যই। তারপরে মায়েরও সমস্ত রান্না বান্না কমপ্লিট করছিল। মা তো অনেক সকাল সকাল রান্নায় চাপিয়েছে, এদিকে অনেকখানি জোগাড় করা হয়ে গেছে। আর মা তো প্রথমেই আচারটা বানিয়ে নিয়েছিল। যেহেতু আমিষ নিরামিষের একটু বিচার আছে, তাই কিন্তু আচার বানিয়ে তারপরেই সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছিল। তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম, এদিকে টিফিনও কিন্তু করে নিয়েছিলাম। আমার সকালে টিফিন বলতে মুড়িটাই কিন্তু খেয়েছিলাম। যেহেতু মুড়িটা সেভাবে সবসময় খাওয়া হয়ে থাকে না, তাই কিন্তু আমি বাবার বাড়ি গেলে এই মুড়ি ভাত এগুলো কিন্তু ভীষণ মিস করি। যেহেতু আমি ভাতে মুড়ি ভীষণ খেতে ভালোবাসি। তারপরে এখানে আমি চিকেন রান্না করতে এসেছিলাম। যেহেতু আমার জন্যই চিকেনটা রাখা ছিল, আর আমার জন্য রাখা ছিল বলাটা ভুল হবে, মা তো আগেই করে দেয়, কিন্তু মা যেহেতু চিকেনটা করতে চায় না, তাই কিন্তু আমি চিকেনটা রান্না করি। আর আমার হাতে চিকেনটা সবাই ভালোবাসে বেশি, সেই জন্যই আমি চিকেনটা রান্না করেছিলাম। তারপরেই আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হলে এদিকে দেখি বরমশাই চলে এসছে। আর এদিকে অদ্রিত আর মা সেই সময় স্নান করে নিয়েছিল। যেহেতু অদ্রিতকে স্নান করিয়ে মা করেছিল, সেই জন্য একটু বেলা হয়ে গেছিল। তারপরে বরমশাই আসার সাথে সাথেই কিন্তু খাবারগুলো সমস্তটাই সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। আসলে বরমশাই তো অনেকটা লেট করে এসেছে, দোকান বন্ধ করার পরে এসেছে, তাই আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। তাই আমার একটুখানি রাগই হচ্ছিল যে আজকের দিনে একটুখানি আগে দোকান বন্ধ করলো না, কিন্তু কিছুই করার নেই, এটা তো কাজ আমাদের করতেই হবে। তারপরে এখানে দেখো মা প্লেটের মধ্যে সমস্ত খাবার বেড়ে দিল। একসাথে দেখার পরে ভাবছিলাম এই খাবারগুলো সবাই খাবো কী করে। আর এদিকে বরমশাই তো এটাই বলছিল যে এত খাবারের মেনু একসাথে আমি একদমই খেতে পারবো না। তারপরে সমস্ত কিছুই টুকটাক করে খেয়েছিল, আর খুবই তৃপ্তি করে খেয়েছিল। তারপরে যেহেতু আমরাও বাড়ি চলে আসবো বিকালবেলায়, তাই আর লেট করিনি। আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর বিকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এইবারে তো বাবার বাড়িতে মাত্র একটা দিনের জন্য ছিলাম, এখন আর সেভাবে গেলে না একদমই থাকা হয় না। ওই যে দোকান আছে, ছেলের স্কুল, সমস্তটাই মিলিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আসার পথে না এখানে ভিরিঙ্গির কালী মন্দিরে একটুখানি ঢুকেছিলাম, সেখান থেকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে তোমাদের সাথে এইটুকুই একটু ভিডিও শেয়ার করলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে জামা ষষ্ঠীটা পালন করলে সেটাও জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন আসি, আবার তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আমি হয়তো রোজ দিন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু তোমরা কেউ ভুলে যেও না।